বন্ধুরা আমরা চলে এসেছি দীঘাতে, আর এখানে আছে ন্যায়কালী মন্দির। তো ন্যায়কালী মন্দির দর্শন করাবো, চলো। একদম দ্বার গেটে দাঁড়িয়ে রয়েছে ন্যায়কালী মন্দিরে। এই দেখো, এই হলো ন্যায়কালী মন্দির। এদিকে একটা পুকুর আছে, আর ওই যে মন্দিরের চূড়া। জানি না এই জায়গাটা কি হয়, মনে হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, অডিটোরিয়ামের মতন করা রয়েছে এখানটাতে। আর এই দেখো, হ্যাঁ ঠিকই আছে, এটা মনে হচ্ছে একদমই অনুমানটা ঠিকই ছিল, লাইট অ্যান্ড সাউন্ডেরই শো হয়, কারণ বিভিন্ন ধরনের প্রজেক্টেড এলইডি লাইট লাগানো আছে এখানে ওপরে মন্দিরের চূড়াতেও। অনেকেই মনস্কামনা করার জন্য এখানে গাছে ঢিল বাঁধে। এই যে কেমন লাগছে জায়গাটা? আমরা এই যে বটবৃক্ষের তলায় দাঁড়িয়ে রয়েছি, আর এই যে মন্দির, মূল মন্দিরের উল্টো দিকেই রয়েছে এই নাট মন্দির, আর তার পেছনেই আছে এই পুকুর। শ্রী শ্রী ন্যায়কালী মাতার মন্দির। নাম যে ন্যায়কালী মন্দির বা নৌকালী মন্দির যেটা বলছেন, এই নামের অর্থটা একটু বলবেন? মায়ের আসল নাম হচ্ছে নৌকালী। এখানে যে লঞ্চ, নৌকো, জাহাজ, স্টিমার চলছে, ওনার কান্ডারি কর্ণধার হিসাবে নাম হচ্ছে নৌকালী। আর প্রতিমূর্তির রূপ হচ্ছে সিংহবাহিনী মহিষমর্দিনী। সিংহবাহিনী মহিষমর্দিনী দুর্গার রূপ, শেরুবালির অংশ। মায়ের আবির্ভাব হচ্ছে দোল পূর্ণিমা। তার মানে কি এই যে যারা নৌকা নিয়ে সমুদ্রে যায় তারা এই মায়ের পুজো না দিয়ে বেরোবে না। আর যত বড় ঝড় বৃষ্টি দুর্গমে মাই রক্ষা করবেন তাদেরকে। হ্যাঁ, উনি হচ্ছেন ওনার এখানকার কর্ণধার হচ্ছে মৎস্যজীবীদের কর্ণধার। আচ্ছা, এই নামেই, তাই জন্য এই কালী মন্দিরের নাম হয়েছে। কেমন লাগলো মন্দিরটা? শুধু যে মন্দিরের নাট মন্দিরের উল্টো দিকেই যে পুকুর তা নয়, এখানেও কিন্তু একটা পুকুর দেখতে পাচ্ছি। মন্দিরের অনেকাংশে এখনো কনস্ট্রাকশন বাকি রয়েছে, সেগুলোর কাজ চলছে, কিন্তু পরিবেশটা দারুণ। এবং গ্রীষ্মকালে এখানে আলাদা একটা হিমশীতল পরিবেশ তোমরা অনুভব করতে পারবে। আমি এখনই এই ফাল্গুন মাসে সেটা অনুভব করতে পারছি। এই হলো সেই পুকুর, এখানেই সবাই স্নান করে ডন্ডি কাটার জন্য, অথবা এখান থেকেই মাথায় জল নিয়ে তারপরে সবাই মন্দিরে প্রবেশ করছে।